এখনই খুলে দিব, যা যা বলবা সব খুলে দিব। আমার নিজের সন্তান, তাকে তো দিয়ে দিস। আর নিজের জীবন নিজে কেড়ে নেওয়ার কোনো অধিকার কারণ নেই। ইয়াররিংস গোল্ডেন কালারে, খুব সুন্দর। এটা কোন ব্র্যান্ডের? এটা হ্যাঁ, এটা 300 টাকা দিয়ে কিনছে। আসলে 300 থেকে 350 এরকম। বাট এই জিনিসটা অনেক সুন্দর, আমি নেক্সট টাইম খুঁজে পেলে আমি নিব। সেদিন একটা শপে আমি দেখলাম, আমাকে তুমি নিয়ে যাও আজকে। 1500 টাকা বলেছে। আমি আর পরবো না। না না না, দাম কেন জিজ্ঞেস করছে? এটা শাস্তি তোমার, এটা না না, এটা তোমার নিতেই হবে। না আমি আজকে আর নিচ্ছি না। না নিলেও হবে, তুমি এখানে রেখে যাও খুলে। আমাদের এখানে গিফট নেওয়া দেওয়া হচ্ছে, এখনই খুলে দিব। না না এখন খুলে না, আর সুন্দর লাগবে না দেখতে। আর জন্য প্রশ্ন হয়, এই যে দাম নিয়ে কোনো প্রশ্ন হলে এরকম একটা জিনিস যা যা বলবা সব খুলে দিব। এটা কিন্তু একটা গুড সেগমেন্ট হতে যাচ্ছে। খালি কাপড়টা বাদে আর অলরেডি শেষ হতে যাচ্ছে। দর্শক এখন আমি দাম জিজ্ঞেস করব আর উনি খুলে রাখবে জিনিসটা, আমরা দেখি উনি কি কি খুলতে পারেন আজ। জয়া এক্সট্রা হেভি ফ্লো 8 পিস প্যাকে এখন 30 টাকা ছাড়, 10 টাকার প্যাক এখন মাত্র 80 টাকা। মাথার হেড পিস খুব সুন্দর। হ্যাঁ, এইটা হচ্ছে আমার বোন আই গেস থাইল্যান্ড থেকে নিয়ে আসছিল, তো আমি 3-4টা কিনছি নাকি ও দিছে মনে হয়। এটাও কিনতে হয়েছে? হ্যাঁ সবই। এটার দাম কত ছিল? আমি জানি না, ওভারঅল আমি একটা প্রাইস দিছিলাম, সো আই রিয়েলি ডোন্ট নো। আই গেস 500 টাকা। আই হ্যাভ নো আইডিয়া, আসলেই নেই। ওকে ওকে, হাতে অনেকগুলো ব্রেসলেট, এতগুলো পরার কারণ কি? স্পেশাল কিছু? ওরে বাবা, অনেক কষ্ট করে কমানো হয়েছে। মানুষজন যে গালাগালি শুরু করে দিছিল আমাকে, হাতে ব্রেসলেট কেন পরি, আমি ওলিয়া আলুয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি কি হইছি না হইছে, খুব বাজে বাজে কমেন্ট। তো ওগুলো আমাকে কিছুই টাচ করে না, বাট তারপর আমার ওই যে টেস্ট চেঞ্জ হয়, তো ওই জায়গা থেকে এখন মিনিমালিস্ট একটা জায়গায় চলে গেছি। তো 4টা জিনিস, একটা আছে ওয়াচ। হ্যাঁ, একটা ওয়াচ আছে। ব্র্যান্ডের ওয়াচটা হচ্ছে DKNY। এটা হচ্ছে আমার এক্স হাজবেন্ড আমাকে গিফট করেছিল, জোর করে আমি গিফট নিয়েছিলাম এটা তার কাছ থেকে। রেখেও দিয়েছেন? হ্যাঁ অবশ্যই, আমি এটা পড়ি। তো হচ্ছে কেন পড়বো না? আচ্ছা, অনেক আছে না যে যা জীবন থেকে চলে গেছে তা ফেলে দেই। এটা তো চলে যায় না, এটা তো আছে আমার কাছে। আচ্ছা, মানে এক্স হাজবেন্ড বলেছিলেন আপনি? হ্যাঁ, তো সে তো নাই, সে তো চলে গেছে, তাকে তো রাখি নাই। আচ্ছা, বাট তার জিনিস রেখে দিবেন? সে আমাকে দিয়েছে, এখন কি করব? এটা তো ফেলে দিব না। দ্যাটস গ্রেট। আমার এরকম মনে হয় অনেক কিছু আমি দিয়ে দিছি, লাইক আমার অনেক, মানে এইটা থেকে অনেক বেশি বড় কিছু, যেটা হচ্ছে আমার ছেলে, আপন আমার নিজের সন্তান, তাকে তো দিয়ে দিছি। আর কি, এটা একটা ছোট জিনিস রাখি। ছোট জিনিস। এটা দাম কত ছিল তখন? আমি জানি না। এই যে এটা তো গিফট, এটা কি জোর করে না নিয়েছে? জোর করে নিছি, বাট দাম তো সে আমাকে বলে নাই। ওকে, তাও সে অন্য কারো একজনের জন্য নিয়ে এসেছিল। হ্যাঁ, তো এই জন্য আমি জোর করে নিয়ে নিছি। আচ্ছা, অফ টপিক, আমি জানি না কতটা যুক্তিসঙ্গত প্রশ্নটা করা, তারপর আমি প্রশ্নটা করছি। এই ধরনের সিচুয়েশনে যখন ভালোবাসার মানুষ আসলে অন্য কারোর কাছে চলে যায়, তখন কি হাল ছেড়ে মরে যাওয়া উচিত, নাকি তাকে টেনে ধরে রাখা উচিত? কোনো ধরনের সিচুয়েশনেই মানে নিজের জীবন নিজে, মানে নিজের জীবন নিজে কেড়ে নেওয়ার কোনো অধিকার কারণ নেই। এটা উচিত না। এটা আসলে আমাদের ইসলামেও, আমাদের ধর্ম তো ইসলাম, তো আমাদের ধর্মতেও নিষেধ আছে যে আত্মহত্যা মহাপাপ। এবং কেউ যদি ধর্ম অনুসারী নাও হয়, তারপরেও আমি যদি বলি স্পিরিচুয়াল দিক থেকে হোক বা ফিলোসফিক্যাল দিক থেকে হোক, নিজের জীবনটা সবচাইতে মূল্যবান। এবং যে কোনো কিছুর ঊর্ধ্বে নিজের জীবন। আমি নাই তো কিছুই নাই এখানে। আসলে আমার সবচেয়ে পছন্দের জিনিসটা চলে যাওয়ার কষ্টে যদি আমি নিজের লাইফ শেষ করে দেই, তাহলে হবে না। এর থেকে মানে খারাপ জিনিস আর এর থেকে দুঃখজনক ব্যাপার কিছু হতে পারে না। তার মানে কি টেনে ধরে রাখতে হবে? না, ছেড়ে দিতে হবে। মানে তুমি যাও তোমার মতো, যা খুশি করো, যার যেটা যখন যেটা ভালো লাগে সেটা করুক। আমার কি বলতে, আমি আমার জায়গা থেকে বলবো যে এটা আমার বাউন্ডারিতে থেকে, যে তোমার বাউন্ডারি এটা, দেখো তুমি এটা ক্রস করতে, সেটা তো ঠিক হচ্ছে না। একদিন, 2 দিন, 3 দিন বলবো, 4th ডেতে আর বলবো না।